আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভ্রমণ করে জানতে, শিখতে আর আপনাদের মাঝে তুলে ধরতে। আজকের ভিডিওতে 2 ঘন্টা হাঁটবো, বন্দরের কিছু দর্শনীয় স্থান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমার সঙ্গেই থাকবেন। ঘড়িতে সকাল 6টা, খানবাড়ি মোড় থেকে আমরা আমাদের হাঁটা শুরু করলাম। অত্যন্ত সুন্দর ও নীরব, নিস্তব্ধ, শুনশান নীরবতা, প্রাকৃতিক সমৃদ্ধ মণ্ডিত বন্দরের কোলাহলমুক্ত পথ দিয়ে আমরা একে একে হাঁটতেছি। সকালের হাঁটা খুবই ভালো লাগে। আপনারা যারা ঘুম থেকে উঠে থাকেন অবশ্যই হাঁটবেন। বাম পাশে হচ্ছে ফ্রেশ কোম্পানি আর ডান পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর শাখা। ডান পাশে দেখছেন কদম রসুল কলেজ, পাক পাঞ্জাতন মসজিদ, দর্শনীয় মসজিদ বন্দরের মধ্যে, যা তৈরি করতে প্রায় 9 কোটি টাকা ব্যয় হয়েছে আমরা জানতে পারছি। তবে অত্যন্ত সুন্দর ও চমকপ্রদ এই মসজিদ নির্মাণ সামগ্রী অত্যন্ত সুন্দর। আর বাম পাশে যে খালি জায়গাটি দেখছেন, এটি একটি হাউজিং কোম্পানি। আপনারা চাইলে যারা জায়গা বা প্লট কিনতে চান, এখান থেকে আপনারা কিনতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে নবীগঞ্জের প্রায় কাছাকাছি চলে আসছি। সামনেই আমরা আপনাদেরকে ঐতিহাসিক নবীগঞ্জের কিছু দর্শনীয় স্থান দেখাবো। বন্দরের রাস্তা অত্যন্ত সুন্দর ও চমকপ্রদ। এটা হচ্ছে কবরস্থান, নবীগঞ্জ কবরস্থান, ঐতিহাসিক নবীগঞ্জ কবরস্থান। এর পাশেই রয়েছে বাগে জান্নাত মসজিদ। নবীগঞ্জ ঈদগাহ মাঠ, এখানে 2 ঈদে নামাজ পড়ানো হয়। তা আসলে সকালে হাঁটা বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নবীগঞ্জ রেল লাইন। উত্তর দক্ষিণ যে জায়গাটি দেখছেন, রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে মদনপুর থেকে মুন্সিগঞ্জের দিকে চলে গেছে, মাওয়ার দিকে চলে গেছে। তা আমরা সোজা চলে যাব কাইকারটেক, অর্থাৎ কাইকারটেক হাটের দিকে। কাইকারটেকের হাটের দিকে আমরা কুশিয়ারা হয়ে বাম পাশে চলে যাব, যেখানে রয়েছে মুসাফুর। এবং মুসাফুরের যে প্রাকৃতিক কিছু সৌন্দর্য রয়েছে, সেখানে পুকুর রয়েছে। পুকুরে মাছ এবং বিভিন্ন প্রকার ফল ফলাদি সবজির বাগান রয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আমরা একটি সুন্দর রাস্তায় চলে আসছি, যে রাস্তাটি দেখলে আপনার খুবই ভালো লাগে, কারণ ইটের রাস্তা এখন বর্তমানে কম দেখা যায়। তো সুতরাং যেহেতু রাতে বৃষ্টি হয়েছে হালকা, দেখতে খুবই সুন্দর লাগছে। ডান পাশে দেখেন বিশাল বড় একটি পুকুর। পুকুরে হরেক রকমের মাছ রয়েছে। তো সব মিলিয়ে এই পরিবেশটা এত প্রাণবন্ত, যা আপনি নিজ চোখে না দেখলে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের হাঁটার মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। এখানে একটি হাওরের মতো রয়েছে, যেখানে প্রচুর মাছ রয়েছে এবং আপনি চাইলে এখানে টিকেটের মাধ্যমেও মাছ ধরতে পারবেন। তো সব মিলিয়ে যদি আজকের ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আমি চেষ্টা করি আমরা যেখানে হাঁটতে ঘুরতে যাই আপনাদেরকে সেই জায়গাগুলো দেখানোর জন্য। তো পরিশেষে ফুলের শুভেচ্ছা জানিয়ে, ফুল বাগানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা